হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমি অনেক দিন পর এসে তোমাদের সঙ্গে দেখা করছি। প্রায় 15-20 দিনের, 1 মাসের ধরো কাছাকাছি হয়ে যাব। সেই ষষ্ঠীর সময় আমি তোমাদের ভিডিও দিয়েছিলাম। আমি অনেক দিন থেকে আসতে পারছি না, ঘরে একটু অসুস্থ আমার শাশুড়ি মা, তার জন্য আমি ঠিক এখন ডেলি ব্লগ দিতে পারছি না। আর ছোটো মোটো আমি ব্লগ দিয়ে তোমাদেরকে আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি, কারণ আমি সেরকম ব্লগ কন্টিনিউ করতে পারছি না। তো এতদিন পরে এসেছি তোমাদের সঙ্গে একটু কথা বলতে, কারণ কথা না বললেও আমার মনটাও ভালো লাগছে না। এতদিন পরে এসেছি, তো ভেবেছি একটু কথা বলে নিয়ে। আশা করি সবাই তোমরা খুব সুস্থ আছো এবং ভালো আছো। ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করবো। আর কালকে রথ গেছে, তো আমি কিছু রথের ক্লিপ নিয়ে তোমাদের দেখাতে এসেছি আমাদের বাড়ির কাছে। তো তোমরা এই রথে কেমন কি আনন্দ করলে সেটা জানিও। আমি যেতে পারিনি, বললামই আমার শাশুড়িমাকে দেখতে হচ্ছে, তো তার জন্য আমার আর যাওয়া হয়নি। বাড়ির কাছে শুধু ঠাকুরের প্রসাদ নিয়ে এসেছি আর নমস্কার করে এসেছি, তো বের হওয়ার হয়নি। আশা করি তোমরা এই দিনটাকে খুব এনজয় করেছো বন্ধুরা। আর ঠাকুরকে এটাই প্রার্থনা করবো তোমরা যেন সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। সবার সব বিপদ আপদ ঠাকুর দূরে রাখুক, সবাইকে সবসময় হাসি খুশি আনন্দে রাখুক। তো দেখো, আমি এই জগন্নাথের তোমাদের ছোট একটা ভিডিও ক্লিপ দেখার চেষ্টা করছি। দেখলেও হয়তো সবার মন খুব ভালো লাগবে। আশা করি তোমরা আমার সঙ্গে থাকবে এবং সাপোর্ট করবে, কারণ আমি ঠিক মতন তোমাদেরকে ভিডিও দিতে পারছি না রেগুলারভাবে। তো প্লিজ ভিউয়ার্সরা, মন খারাপ করো না বা আমার উপরে রাগ করে থেকো না। যদি আমার কিছু ভুল হয়ে থাকে তো প্লিজ আমাকে ক্ষমা করে দিও। এবং আমার এইভাবে আমার যেভাবে তোমরা সাথ দিয়ে যাচ্ছ, রিকোয়েস্ট করব তোমরা ঠিক সেভাবে আমার সাথ দিয়ে যাও। তোমরা সাথে থাকলে আমিও অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো এখনের জন্য রাখছি, পরে আবার নতুন একটা কোনো ভিডিওর সঙ্গে নিশ্চয়ই আসবো বন্ধুরা। তো এখনের জন্য টাটা এবং বাই। এই দেখো আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম। তো এখনের জন্য রাখছি, পরে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকো এবং সুস্থ থাকো।